সংবাদ নিবেদন করছে ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর। শামসুদ্দুল কোম্পানি জুয়েলার্স থাকে শুধু লংতরাই রাজুন জুয়েলার্স। সেন্সেশন নাও, স্টাইল ইওর প্যাশন। নমস্কার, আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার খবরে আমি অনিন্দিতা। অঙ্কনের আর্ট স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে এক দীর্ঘমেয়াদী অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করে অঙ্কনের আর্ট স্কুল সহ রাজ্যের অন্যান্য কয়েকটি অঙ্কন শিক্ষা কেন্দ্র। 29 জুন বিধায়ক বিশ্ববন্ধু সেনের সভাপতিত্বে অনুষ্ঠানটির প্রাথমিক পর্বের সূচনা করা হয়। অঙ্কনের আর্ট স্কুলের 17 বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন আর্ট স্কুলের সম্মিলিত সহযোগিতায় 29 জুন উদ্বোধন করা হয় এক দীর্ঘমেয়াদী অনুষ্ঠানের। 1 বছর ব্যাপী এই পরিকল্পনা ভিত্তিক অনুষ্ঠানের প্রাথমিক পদক্ষেপ হিসেবে গতকাল 29 জুন আয়োজন করা হয় একটি বিশেষ আলোচনা সভার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন বিধায়ক বিশ্ববন্ধু সেন। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটিতে বিভিন্ন বিষয়ে স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। অঙ্কন কলা চর্চার উৎকর্ষ বৃদ্ধি করার জন্য বক্তারা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তাদের অভিমত ব্যক্ত করেন। সঙ্গীতের যতগুলো লাইন আছে, সে তবলা হোক, বেহালা হোক, সেতার হোক, নাচ হোক, নাটক, যাত্রা হোক, দেখবেন যারা শেখে, যারা জানে, যারা বোঝে, তাদের ভেতরে ভেতরে সুপ্রবল প্রবৃত্তি তৈরি হয়, নেগেটিভ টেন্ডেন্সি হয় না। পৃথিবীতে সমীক্ষায় দেখা গেছে পৃথিবীতে যত মানুষ খুব খুন খারাপি, মার্ডার এগুলো যা করেছে হচ্ছে, তাদের জীবনে সঙ্গীতের প্রভাব, চিত্রশিল্পীর প্রভাব, সাংস্কৃতিক পরিবর্তনের প্রভাব খুব কম। তাই তারা চট করে একটা মানুষকে খুন করতে পারে, তাদের বিবেকের প্রবৃত্তিতে বাধা দেয় না। অভিমন্যুর গল্প আমি অনেকবার বলেছি, হয়তো অনেকে কারণ শুনেছেন, যে মাতৃগর্ভে যখন অভিমন্যু, তখন সুভদ্রাকে অর্জুন গল্প শোনাতো শুয়ে শুয়ে, কিভাবে কি যুদ্ধ করতে হয়, সপ্তরথীর ভিতরে কিভাবে প্রবেশ করতে হয়, সুভদ্রাকে অর্জুন শোনাচ্ছে, সুভদ্রা শুনছেন জেগে জেগে। সপ্তরথী যখন সপ্তভুজ থেকে কিভাবে বেরোতে হয়, যখন অর্জুন বলছেন সুভদ্রাকে, সুভদ্রা ঘুমিয়ে গিয়েছে। ওটা সুভদ্রা শুনে নেই, মাতৃগর্ভ থেকে অভিমন্যু শুনে নেই। অভিমন্যু কিন্তু সপ্তরথী ভেদ করে ঢুকে গিয়েছিলেন, বেরোতে পারেননি, তার কারণ সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন। এটা প্রমাণ করে যে আগেকার দিনে মা বাবারা বলতো, দাদু দিদিমারা বলতো, যখন গর্ভবতী হন ঠাকুরের বই পড়ো, ভক্তি শ্রদ্ধায় মন্দ, আজে বাজে সিনেমা দেখো না, একটু সাত্বিক জিনিস খাও। তার মানে কারণ আমার গর্ভজাত সন্তান যেন সেইভাবে আসে। এটাও কেউ এইভাবে তৈরি করতে হবে, সন্তানকে তৈরি করবে কে? মা বাবা, তারপর সমাজ, তারপর পরিবেশ। অনুষ্ঠানটির এই প্রাথমিক পর্বে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বলাই বাহুল্য, ধর্মনগর শহরের অঙ্কন চর্চায় বিগত 17 বছর ধরে এক উজ্জ্বল অবদান রেখে চলেছে অঙ্কনের আর্ট স্কুল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের উত্তর জেলা কমিটির ডাকে শুক্রবার ধর্মনগরে এক মিছিল সংঘটিত হয়। ধর্মনগর থানার উদ্দেশ্যে রওনা দেয় মিছিলটি। উন্নয়ন মঞ্চের সভ্যেরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দ্বারস্থ হন পুলিশ প্রশাসনের। ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের উত্তর ত্রিপুরা জেলা কমিটির কার্যালয়ের উদ্যোগে 29 জুন অনুষ্ঠিত হয় এক মিছিল। মূলত মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া শ্রমিক উন্নয়ন মঞ্চের জরুরি নেতৃত্বদের জামিন মঞ্জুর হওয়ায় এবং আদালত কর্তৃক মামলাটি প্রত্যাহার করার সাক্ষ্যস্বরূপ একটি প্রতিলিপি জমা দিতে ধর্মনগর থানা অভিমুখে রওনা দেয় শ্রমিক উন্নয়ন মঞ্চের এই মিছিল। স্থানীয় ব্যক্তিদের উপর যে তারা মিথ্যা মামলা দিছিল, এইটা কালকে প্রত্যাহার হয়েছে। সবচেয়ে আনন্দের বিষয়, আমরা এটা মিথ্যা মামলা যে আমরা প্রমাণ করতে পারছি, এবং পুলিশ প্রশাসন এবং মহামান্য আদালত এটা মিথ্যা বলিয়া প্রমাণ করতেন, এবং আমরা কালাস করতেন যে বেইল হওয়ার মতো যোগ্য প্রতিজন আছে। এর জন্য আমরা আজকে এটা জানাতে দিয়েছি থানাতে, এবং প্রতিনিধি আমরা থানাতে দেওয়ার জন্য আমরা দেখি। কিন্তু থানাতে গিয়ে উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা জানান তাদের শ্রমিকদের উপর প্রতিনিয়ত ঘটে চলা নির্যাতনের কথা। পুলিশ প্রশাসনকে চাপ মুক্ত থেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানান ত্রিপুরা রাজ্য শ্রমিক উন্নয়ন মঞ্চের উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্যরা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। বিলোনিয়া পুর পরিষদ এবং বিলোনিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক কৃতি সম্বর্ধনা সভার। রাজ্য স্তরে দক্ষিণ জেলার 5 জন কৃতি ছাত্রছাত্রীর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব লাভ করেছে বিলোনিয়া ইংরেজি মাধ্যমের এমন প্রত্যেকটি ছাত্রছাত্রীকেই সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2018 মাধ্যমিক পরীক্ষায় দক্ষিণ জেলার মোট 5 জন ছাত্রছাত্রী প্রথম 10-এ স্থান করে নেয়, যার মধ্যে বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 3 জন ছাত্রছাত্রী রয়েছে। শনিবার বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে বিলোনিয়া পুর পরিষদ এবং বিদ্যালয়ের যৌথ উদ্যোগে দক্ষিণ জেলার 5 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। এর পাশাপাশি এবছর ওই বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণী পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রীরা কৃতিত্ব পরিদর্শন করেছে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তথা বিশিষ্ট শিক্ষাবিদ হিরণময় মালাকার, মহকুমা স্বাস্থ্য আধিকারিক সুশান্ত সাহা, পুর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অমিত ঘোষ, বিশিষ্ট সমাজসেবী নিতাই চরণ মজুমদার, স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সুশঙ্কর ভৌমিক সহ অন্যান্যরা। আবির দেবনাথ, সায়নিক সূত্রধর, অনুপম দত্ত, রুচিকা সরকার, অঙ্কিতা বৈদ্য এই 5 জনকে পুর পরিষদ 10,000 টাকা করে প্রদান করে। পাশাপাশি আগামী দিনে বিধায়ক তহবিল থেকে আরও 10,000 টাকা করে দেয়া হবে এই কৃতীদের, এমনটাই জানান এমএলএ অরুণ চন্দ্র ভৌমিক। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। যুগ যুগ ধরে গহনায় মুড়ে প্রত্যেক নারীর সৌন্দর্য হয় প্রস্ফুটিত। আর ধর্মনগর শহরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রয় জুয়েলারি ওয়ার্কস। দৈনন্দিন জীবনের ব্যবহারের জন্য হালকা গহনা হোক কিংবা অনুষ্ঠান বাড়ির চোখ ধাঁধানো ভারী গহনা, 22 ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি সোনার গহনার বিশাল সম্ভার পাবেন রয় জুয়েলারি ওয়ার্কসে। তাছাড়া নিয়ে আসুন আপনার যে কোনো পুরনো সোনার গহনা আর তার বদলে নিয়ে যান 22 ক্যারেট হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। আসুন রয় জুয়েলারি ওয়ার্কসে আর হয়ে উঠুন সোনায় সোহাগা। রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। দূরভাষ 0382220032 এবং 9436132113। বিশ্ববিখ্যাত নাম্বার 1 হিরো টু হুইলারের সব মডেল নিয়ে এলো ইউনিক অটোমোবাইল, যেখানে থাকছে আকর্ষণীয় সব অফার। নিয়ে যান আপনার পছন্দের যে কোনো মডেলের হিরো বাইক কিংবা স্কুটার। সঙ্গে রয়েছে আকর্ষণীয় ইজি ফিনান্সের সুবর্ণ সুযোগ। তাছাড়াও রয়েছে আপনার প্রিয় বাইকটির সুনিপুণ দক্ষ কারিগর দ্বারা সার্ভিসিং এর ব্যবস্থা। ইউনিক অটোমোবাইল, জেল রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আমাদের শোরুমে কল করতে ডায়াল করুন 0382234594 অথবা 9774948473 নম্বরে, এবং আমাদের সার্ভিসিং সেন্টারে কল করতে ডায়াল করুন 232048 নম্বরে। ইউনিক অটোমোবাইল, আপনার চলার সঙ্গী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। আর্কমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। ঘন্টার পর ঘন্টা পেট্রোল বা গ্যাসের লাইনে দাঁড়িয়ে থাকলে প্যাসেঞ্জার কি আর অপেক্ষা করবে? তাই এবার চার্জ করুন, স্টার্ট করুন আর রাস্তায় বেরিয়ে পড়ুন। হ্যাঁ, এবার নিয়ে যান ভারতেই তৈরি এবং ভারত সরকার অনুমোদিত ও ট্রেডমার্ক প্রাপ্ত মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশনের ME1000 ব্র্যান্ডের ই রিক্সা। শক্তিশালী ব্যাটারি এবং দারুণ ডিজাইনের এই ই রিক্সা যাত্রী পরিবহনের জন্য সব দিক থেকে উপযোগী। না আইনের ঝঞ্ঝাট, না রোজ রোজ মেইনটেনেন্সের ঝামেলা। তাই এবার ব্যবসা করুন নিশ্চিন্তে। আপনার ই রিক্সাটি বুকিং করতে কিংবা ডিলারশিপ নেবার জন্য আজই যোগাযোগ করুন মেসার্স জয়রাম স্টিল ফ্যাব্রিকেশন, পদ্মপুর, হরিচাঁদ রোড, ধর্মনগর। আমাদের ফোন করুন 8729992413 অথবা 8974959425 নম্বরে, অথবা ভিজিট করুন www.joyramstiltripura.com ওয়েবসাইটে। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না।
সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। ফিরে এলাম বিরতির পর। পদ্মপুর ক্লাবের উদ্যোগে ধর্মনগরে আয়োজিত হলো ক্রিকেট টুর্নামেন্ট পিপিএল। 28শে জুন পিপিএল এর প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। পদ্মপুর ক্লাবের এই উদ্যোগে খুশি শহরের ক্রিকেট প্রেমী মানুষ। ধর্মনগর শহরস্থিত পদ্মপুর ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো পিপিএল নামক এক ক্রিকেট টুর্নামেন্ট। 28শে জুন শুক্রবার বেস্ট অফ লাক বনাম রয়্যাল ডেভিলসের ম্যাচ দিয়েই টুর্নামেন্টটির উদ্বোধন হয়। ক্লাব কর্মকর্তা তথা পিপিএল কমিটির এক সভ্যের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান যে প্রাকৃতিক দুর্যোগের জন্য পিপিএল টুর্নামেন্ট কিছুটা পিছিয়ে পড়েছে। আজকে আমরা পদ্মপুর ক্লাবের পরিচালনায় পিপিএল পদ্মপুর প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম ম্যাচ অনুষ্ঠিত চলছে এবং আজকের এই ম্যাচ আমাদের অনুষ্ঠানটি শুরু হওয়ার কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা প্রথম ম্যাচ দিয়ে শুরু করেছি আজকের অনুষ্ঠানটি। সেই সঙ্গে এই খেলা চলবে আগামী 2 তারিখ পর্যন্ত। প্রায় 17টি টিম আমাদের এখানে অংশগ্রহণ করেছে। খেলার বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে। প্রত্যেকটি টিমের কাছে আমরা আমাদের এই হ্যান্ডবিল পৌঁছে দিয়েছি। সব দায়িত্বে যারা রয়েছেন খেলা কমিটি পরিচালনার, তাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সব দায়িত্ব এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকলের কাছে অনুরোধ রাখছি। সেই সঙ্গে ধর্মনগরবাসীকে জানাই আমাদের খেলা উপভোগ করার জন্য সাদর আমন্ত্রণ পদ্মপুর ক্লাবের পক্ষ থেকে। আর এই খেলার এন্ট্রি ফিস রাখা হয়েছে 1,500 টাকা। সেই সঙ্গে কিছু কমিটির রুলস এবং রেগুলেশন আছে, সেগুলি মান্য করলেই আমরা খেলায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছি। আর প্রত্যেকের যারা খেলাপ্রেমী রয়েছেন তাদের কাছে অনুরোধ রাখবো, অবশ্যই আপনারা এই ক্রিকেট টুর্নামেন্ট দেখার জন্য অবশ্যই আসবেন পদ্মপুর ক্লাবে। সব মিলিয়ে পিপিএল কে ঘিরে এক জমজমাট পরিস্থিতি বিরাজ করছে শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। 29শে জুন আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। এই উপলক্ষটিকে সামনে রেখে শুক্রবার বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয় এক রাজ্যভিত্তিক অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা সহ অন্যান্যরা। 29শে জুন আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। শুক্রবার দুপুরে রাজ্যভিত্তিক অনুষ্ঠান হয় বিশ্রামগঞ্জ মাল্টিপারপাস হলে। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন। উপস্থিত ছিলেন জৈব বৈচিত্র্য দপ্তরের সচিব সুরেন্দ্র কুমার, চড়িলাম আরডি ব্লকের চেয়ারম্যান রাজীব দেববর্মা এবং বন অধিকর্তা জয় কিষান প্রমুখ। যদিও রোগ ধরে তো বাঁচাইতেই পারে না, কি নিপা ভাইরাস এর আগে আমরা দেখেছি প্রত্যেক 2-3 বছরের পরে পরে আমরা একটা নতুন রোগ, নতুন ভাইরাস, নতুন স্ট্রেন এগুলিটা আমরা শুনি। আমরা প্রায় 80s থেকে আমরা যে HIV AIDS আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত কোনো ওটার প্রপার সলিউশনটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। এগুলি নতুন স্ট্রেনটা, নতুন রোগটা যে হয়ে গেছে আমাদের পৃথিবীতে, তার কারণটা এটার একটা কারণ, বিরাট একটা কারণ আছে যে আমরা যে বৈচিত্র্য যে আমরা একটা নেচার একটা যে ব্যালেন্স যে সৃষ্টি করেছিল, সেই ব্যালেন্সকে আমরা যে নষ্ট করে দিয়েছি, এটা নিয়ে আমাদের এইগুলিটা আমাদের এই সমস্যাটা আমাদের আরম্ভ হয়ে গেছে। পানিসাগরের সিপিআইএম নেতৃত্ব তাপস সূত্রধরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রয়াত তাপস সূত্রধরের বাড়িতে সিপিআইএম পানিসাগর কমিটির উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী মানিক দে, তপন চক্রবর্তী সহ অন্যান্যরা।
শহীদ তাপস সূত্রধরের স্মৃতির উদ্দেশ্যে তার নিজ বাসভবনে বিগত 29শে জুন এক স্মরণ সভার আয়োজন করা হয়। সিপিআইএম এর পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে আয়োজিত এই শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, তপন চক্রবর্তী সহ সিপিআইএম এর বিভিন্ন আঞ্চলিক নেতৃত্ব তথা পার্টির সর্বস্তরের কর্মীবৃন্দ। প্রয়াত তাপস সূত্রধরের স্ত্রী রেখা সূত্রধর এবং তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত পার্টির বিভিন্ন স্তরের নেতৃত্বরা। শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বারবার বর্তমান রাজ্য সরকার তথা বিজেপি আইপিএফটি জোটের দিকে আঙুল তুলছিলেন। সমস্ত মানুষের জন্য আমরাও এর মধ্যে কমের রবীন্দ্রনাথের কাছ থেকে আরেকটু জানার চেষ্টা করি যে ব্যক্তিগতভাবে যে তাপসকে আমি চিনতাম সে জেলা পরিষদের বা পঞ্চায়েত সমিতির সদস্য ছিল বা ধরুন উত্তর ত্রিপুরা আমাদের যে কয়েকটি তার মহকুমা পরে দেখা গেল যে ঠিকই আছে আমাদের সেই গভর্নমেন্ট। তো এটা বলবো যে মানুষের গুণাবলী সম্পর্কে আপনারা কখন বুঝেছেন জানেন, আপনাদের কাছে এগুলো বলা সর্বহারা শ্রেণীর নেতৃত্বে একটি রাষ্ট্র গঠনের জন্য ছাত্র আন্দোলন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছে। 18 জুন সন্ধ্যা পর্যন্ত তিনি পদ্মপুর পার্টির অঞ্চল অফিসে থেকে পার্টির রাজনৈতিক সাংগঠনিক কাজে নিজেকে যুক্ত রেখেছেন। স্বপ্ন ছিল গত কয়েক মাস আগে এই রাজ্যে অপ্রত্যাশিত ভাবে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার গঠনের পরে গোটা রাজ্যের গণতান্ত্রিক অধিকারের উপর যে আক্রমণ এবং হস্তক্ষেপ, এই আক্রমণ এবং হস্তক্ষেপকে মোকাবিলা করবার জন্য এই এলাকার সব অংশের মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলে আবার আমরা এই রাজ্যের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন এবং অখণ্ডতা রক্ষার যে আন্দোলন, এই আন্দোলনটাকে আমরা শক্তিশালী করব। কিন্তু হায়নাদল যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই, যাদের মানুষের উপর কোন আস্থা নেই, যারা শুধুমাত্র স্বৈর শাসক কায়েম করেই এই রাজ্যে জাতি উপজাতির যে ঐক্য সেতু আছে সেটাকে ভাঙতে চায়, তারা প্রয়াত কংগ্রেস তাপস সূত্রধরকে বাঁচতে দিল না। চলতি মাসে পানিসাগরের পদ্মবিল এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক খুনের ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এমনটাই জানান বর্তমান বিরোধী দল সিপিআইএম এর বিভিন্ন নেতৃত্বরা। এই শোক সভাকে সামনে রেখে তাপস সূত্রধরের খুনের ঘটনার সুষ্ঠু তদন্তই এখন সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হয়ে ঝুলছে বর্তমান সরকার এবং প্রশাসনের সামনে। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। স্বচ্ছ ভারত মিশনকে সামনে রেখে শনিবার বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডে এক সাফাই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিটির মূল উদ্যোক্তা ছিল ত্রিপুরা রাজ্য বাস জিপ চালক সংঘ। শনিবার বিলোনিয়া পুরাতন মোটর স্ট্যান্ডে এক স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। এই স্বচ্ছ ভারত অভিযানের মূল উদ্যোক্তা হল ভারতীয় মজদুর সংঘের অনুমোদিত ত্রিপুরা রাজ্য বাস জিপ চালক সংঘের বিলোনিয়া শাখা। শনিবার সকালে নিত্যদিনের কাজ থেকে একটু ভিন্ন ধরনের কাজ করতে দেখা যায় গাড়ি চালকদের। আজ তারা ঝাড়ু হাতে মোটর স্ট্যান্ড এলাকায় সাফাইয়ের কাজে নেমে পড়েন। তাদের পক্ষে বিলোনিয়া মহকুমার সভাপতি চন্দন বণিক জানান যে আজ সারা রাজ্য জুড়ে এই কর্মসূচিটি চলছে। তার অঙ্গ হিসেবে বিলোনিয়াতেও পালিত হচ্ছে এই কর্মসূচি। আগামী দিনেও এই ধরনের কাজকর্ম জারি থাকবে, এমনটাই জানান সভাপতি চন্দন বণিক। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শনিবার বিলোনিয়ায় উদ্বোধন হলো বিশ্ব সনাতন সেনার দক্ষিণ জেলা কার্যালয়। বিলোনিয়ার বিভিন্ন স্কুল থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায়
যে সকল ছাত্রছাত্রীরা কৃতিত্ব লাভ করেছে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি আরও অনেক সিদ্ধান্ত গ্রহণ করে নবনির্মিত দক্ষিণ জেলাস্থিত বিশ্ব সনাতন সেনা। শনিবার বিলোনিয়ার বন করে উদ্বোধন হলো বিশ্ব সনাতন সেনার দক্ষিণ জেলা কার্যালয়ের উদ্বোধন করেন সনাতন সেনার রাজ্য সভাপতি ডক্টর মৃণাল সেন। তিনি জানান আগামী দিনে বিশ্ব সনাতন সেনা কি কি কর্মসূচি হাতে নেবে। তাছাড়া বিলোনিয়ার বিভিন্ন স্কুল থেকে যে সকল কৃতী ছাত্রছাত্রীরা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সেরা 10-এর মধ্যে স্থান পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানটিতে। দুর্নীতিমুক্ত অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে গঠিত বিশ্ব সনাতন সেনার পক্ষ থেকে দক্ষিণ জেলার প্রতিনিধি মৃণাল সেন সনাতন সেনার বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে জানান। আমাদের মেন উদ্দেশ্য সমাজের ভিতরে ভ্রষ্টাচার মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা তৈরি করা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা এবং নেশা মুক্ত ভারত গঠন করা এবং আমাদের মেন যে উদ্দেশ্য যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে ম্যান মেকিং ইজ মাই মিশন, খাঁটি মানুষ তৈরি করা আমার জীবনের লক্ষ্য। আমাদেরও বিশ্ব সনাতন সেনা একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে এবং সামনের দিকে মানুষের বিশেষ করে সনাতন ধর্মপ্রাণ মানুষদের সাহায্য নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাই। আর সমাজের ভিত্তিতে বিশেষ করে ইয়ং জেনারেশন, আগামী দিনের ভবিষ্যৎ ইয়ং জেনারেশনের মাধ্যমে সমাজে একটা বড় মেসেজ দিতে চাই আমরা। আর আমাদের বিশ্ব সনাতন সেনার আর একটা কাজ বিভিন্ন মঠ মন্দিরগুলি দেখাশোনা করা এবং আমাদের কিছুদিনের মধ্যে আমরা একটা দক্ষিণ জেলার ভিতরে আমরা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, একটা রাম মন্দির করব, একটা গৌশালা করব এবং একটা গুরুকুল নামে একটা ছোট বাচ্চাদের ছোটবেলা দেখতে যে সংস্কার দিয়ে আগের দিনে যে গুরু গৃহে যে শিক্ষাটা দিত সেটা মাধ্যমে আমরা স্টার্ট করব গুরুকুলের মাধ্যমে। এটা আমাদের উদ্দেশ্য এবং বিশেষ করে আমাদের সনাতন ধর্মপ্রাণ মানুষরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে যে অত্যাচারিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, আমরা সবসময় তাদের পাশে আছি। এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বরা। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টার পর্দায়। আপনাদের সাথে, আপনাদের পাশে।